হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মলয়। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপি প্লাসের যে ক্যামেরার যে পাওয়ার সাপ্লাইটা হয়, তো এটা কিভাবে কানেকশন করতে হয় সেটার বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং আমার আগের ভিডিওতে যারা যারা মিস করে গেছো যে কিভাবে ক্যামেরা সেটিং করতে হয় সেটা আই বাটনে ক্লিক করে দেখে নিও, এবং এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওগুলো আপলোড করে দেবো, সেখান থেকে তোমরাও দেখতে পারো যে ডিভিআরের কানেকশন এবং সিসিটিভি যে ক্যামেরাটা হয় কীভাবে কানেকশন করতে হয়। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা আগে থেকে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে সিসিটিভি পাওয়ার সাপ্লাই। চলো ভিতরে দেখা যাক। তো এই হচ্ছে সিপি প্লাসের পাওয়ার সাপ্লাই। তো এটাকে তো এইভাবে পুশ করে তোমাদের খুলে নিতে হবে, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে 4 চ্যানেল ডিভিআর পাওয়ার সাপ্লাই। এখানে নিউট্রাল, এখানে লাইন, এখানে আর্থের যে কানেকশনটা এটা কমন আছে, আর এখানে হচ্ছে প্লাস মাইনাসের আছে, আর এখানে যেটা আছে প্লাস যেটা আছে ভি, এটা কিন্তু অ্যাডজাস্ট, ঠিক আছে। তো এই কানেকশনটা এখানে এটা দিয়ে, আর বাদ বাকি তোমাদের কানেকশনটা ভালোভাবে বুঝাই আগে, তারপর তোমাদের কানেকশন করে দেখাচ্ছি। এখানে যেটা নিউট্রাল, এটা নিউট্রালে থাকবে, আর এটা থাকবে হলো লাইনে, মানে এই দুটা এসি কানেকশন হবে। ভালোভাবে দেখো, এখানে এসি কানেকশন লেখা আছে। আর তারপরে যেটা আছে এটা আর্থ কানেকশন। এই যে আর্থ কানেকশন সিম্বলটা এখানে, এটা হলো 3 নাম্বারটা আর্থ কানেকশন হবে। আর 4 নাম্বারে কমন যেটা, এটা ক্যামেরা ব্ল্যাক তারটা এখানে আসবে, আর এখানে রেড কালারটা এখানে আসবে। চলো এবার সেটিং করে নিই। তো ফার্স্ট আমরা এসি কানেকশনটা করব, তোমাদেরকে ভালোভাবে দেখাই আমি এসি কানেকশনটা কীভাবে করতে হবে। তোমাদের টেস্টারের প্রয়োজন, তো টেস্টার দিয়ে আমি একটু লুজ করে দিচ্ছি। এবার এখানে এসি কানেকশন করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা 2 পিন নিতে হবে। যদি 3 পিন হয় সব থেকে ভালো হয় বন্ধুরা, কারণ এখানে আর্থ কানেকশনটা আছে। তো আমি এখানে আর্থ কানেকশন ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু এরকম ধরনের থাকবে, দেখে নাও। তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই বন্ধুরা, খুব সাবধানে করো। দেখো আমাদের এসি কানেকশনটা হয়ে গেছে। তো এবার তোমাদেরকে এসি কানেকশনটা ঠিকঠাক আছে কি না তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই। পাওয়ারের কানেকশনটা এবার দিয়ে নিলাম। এবার দেখে নাও, এখানে এটা জ্বলছে, আর এখানে যেটা জ্বলছে এটা কিন্তু লাইন আছে। তো আমরা লাইন যেটা আছে সেটা ভালোভাবে তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তো দেখে নাও, এই লাইনের জন্য এখানে কিন্তু এই বাতিটা ব্লিঙ্ক করছে, দেখো ভালো করে দেখে নাও। আমি একটু তোমাদেরকে সামনাসামনি নিয়ে আসছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার এখানে লাইন পেয়েছে কিনা দেখে নাও একটু, লাইন চলে এসেছে। তো এবার যেটা করণীয় বিষয় আমি তোমাদেরকে দেখাই। এখানে এসি ভোল্ট চলে আসলো। এইবার পাওয়ার সাপ্লাই যেটা আছে, কারেন্ট এখানে কত ভোল্ট আসছে আমি তোমাদেরকে মিটার দিয়ে দেখাই। তো যেহেতু 12 ভোল্টের এটা যেটা ক্যামেরাটা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এখানে 12 ভোল্টের যে সাপ্লাইটা হয় সেটা তোমাদেরকে আমি একটু মিটারে চেক করে দেখাই। এখানে যাদের মিটার আছে তারা অবশ্যই চেক করতে পারবে। সেটা হচ্ছে এখানে ভোল্ট, এখানে আমি 20 ভোল্ট দিলাম, কারণ এটা নিচে, মানে 20 ভোল্টের নিচে সে যেহেতু 20 ভোল্ট দিলাম, তো আমাদেরকে কমনে এটা রাখতে হবে। আমি কমনে এটা রাখলাম।
আর এখানে যেটা আছে তোমরা দেখে নাও কত ভোল্ট শো করছে। এখানে 12.18 17 16, কারণ এরকমভাবে কারেন্টটা আপ ডাউন করতে থাকে, ঠিক আছে। তো এবার যেটা আছে এখানে যে চিহ্নটা আছে দেখো বন্ধুরা, যারা একটা সিঙ্গেল যারা ক্যামেরা একটা বা দুটো করবে তারা এখানে এটা কিন্তু ভোল্টেজ আপ ডাউন করার বন্ধুরা, তোমরা দেখে নাও। আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। আমি তোমাদেরকে এইটাই আমি একবার কানেকশন করে দেখাই যে ভোল্টেজ আপ ডাউন করলে কীরকম আসে। দেখে নাও এখানে আপ ডাউন করছে। তো এবার এই টেস্টার দিয়ে এই পরে যে অ্যাডজাস্ট, দেখো বন্ধুরা আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখো দেখা যাচ্ছে 1194 আসলো, আর একটু কম আসলে 1184। এবার যদি ঘুরিয়ে দিই অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু টেস্টার দিয়ে বাড়ানো বা কমানো যাচ্ছে। দেখতেই পাচ্ছ কীভাবে বাড়ানো কমানো যাচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে যেটা দেখাই, এখানে যেটা আছে এটা কিন্তু ডান দিকে যদি টেস্টার দিয়ে করি, দেখে না এভাবে যে টেস্টার দিয়ে ডান দিকে করি তাহলে কিন্তু ভোল্টেজ বাড়বে, আর এই দিকে করলে কিন্তু কমবে, মানে বাঁ দিকে করলে কিন্তু কমবে। এই জায়গাটা কম বেশি করে নিও, কিসের জন্য, যারা ফোর চ্যানেল মানে মানে সরি, যদি 4টা ক্যামেরা তোমরা যদি ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু 12 ভোল্টের অ্যাডজাস্টমেন্ট একটু এভাবেই রাখবে। আর যারা একটা বা দুটো ক্যামেরা রাখবে তাদের একটু ভোল্টেজটা কমিয়ে নিও। তো যাই হোক, আমি মোটামুটি এটা যখন 4টা ক্যামেরা রাখবো সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা আমি সমানভাবে রাখলাম। এবার ক্যামেরার তার যেটা তোমাদেরকে সেটিং করতে হবে, আমি আগেই তোমাদেরকে এটা ছুলে রেখেছি যাতে তোমাদের দেরি না হয়, ভিডিওটা যাতে লম্বা না হয়। তো এখানে যেটা আছে এই কমন, যেটা আমি আগের ভিডিওতে এই কমনটা বাদ দিয়েছি, আর এটা তো ভিজিএ লাইন, এটা ডিভিআরে চলে যাবে। আর এখানে যেটা আছে কমন থাকবে এটা, আর যেটা পজিটিভ থাকবে এখানে পজিটিভ চিহ্ন, সেটাই পজিটিভের মধ্যে চলে গেল। তো তোমাদেরকে একবার কানেকশন করে দেখাই। আর বন্ধুরা আমি যেহেতু এখানে আর্থ কানেকশন করলাম না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর্থ কানেকশন করতে হবে। তো এখানে দুটো কানেকশন দেখে নাও। তো এটা একটু বেশি করে ছুলে নিও, আমি ভিডিওর জন্য তোমাদের দেখানোর জন্য আমি যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি, যাতে তোমরা একটু বুঝতে পারো। তো বন্ধুরা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই। এটা 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 মাইকের জন্য, অডিওর জন্য। তো যেহেতু অডিও সেট করিনি, এর দরকার প্রয়োজনই নেই, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভিজিএ ডিভিআর যেটা হয়, সেটা হচ্ছে এই বিএনসি কানেক্টার, এটা ডিভিআরে চলে যাবে এই লাইনটা। তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এবার দেখে নাও, এটা হচ্ছে এসি কানেকশন, এখানে যেটা টেস্টারে জ্বলবে, মানে লাইন যেটা আছে সেটা এখানে, আর নিউট্রাল এখানে থাকবে। আর এটা আর্থিং কানেকশন, এটা যদি 3 পিন টপ হতো সেক্ষেত্রে এই আর্থিং কানেকশনটা তোমরা এখানে করে দিতে পারতে, এখানে লেখাই আছে। আর পরে যেটা আছে এটা কিন্তু কমনে থাকবে, এবং এই পাশে যেটা থাকবে এটা কিন্তু ক্যামেরা প্লাস মানে পজিটিভটা। আর এখানে যেটা আছে এটা অ্যাডজাস্টমেন্ট। তো এবার ঢাকনাটা ঠিক আগের মতো অবস্থায় পিছন দিক দিয়ে আটকে, এবার তোমরা এখানে ওয়াল পিন করে এটা ঝুলে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।